হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়ব বাইনারি সাবট্রাকশন। কিভাবে সহজে শুধু একটা নিয়ম শিখলে যতগুলো আমাদের বিয়োগ আছে সংখ্যা পদ্ধতি সবগুলো আমরা কি করতে পারবো, একটা নিয়ম শিখলে বাকিগুলা ওই একটা নিয়ম দিয়ে করতে পারবো। বই যে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম না, আমরা হচ্ছে রিয়েল লাইফ, আমরা ছোটবেলা থেকে যে বিয়োগটা শিখে আসছি ঠিক সেইভাবে এটাও করবো এবং দেখো কিভাবে আমরা এটা মিলাই। বাইনারি তো সবাই বুঝো, কম্পিউটার কোন ভাষা ইউজ করে? বাইনারি। আর মানুষ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে? দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি বেস কত? 2, কারণ এখানে আছে 0 1 ছাড়া তো অন্য কোনো আর ডিজিট নেই। তাহলে বিয়োগ কার থেকে কারটা যায়? বড় থেকে ছোট হচ্ছে বিয়োগ যায়। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? একই থাকে, মানে 1 মানে একই। আর 0 থেকে 1 কি বিয়োগ যায় না। এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আমাদের এখান থেকে ধার নিয়ে আসতে হবে, পাশের থেকে ধার নিয়ে আসতে হবে। আমরা হচ্ছে বিয়োগটা এইভাবে করব, ধার নিয়ে নিয়ে করব। বইয়ে যে যে নিয়মটা আছে সেই নিয়ম ফলো করব না। আর এই আমি যে নিয়মটা দেখাচ্ছি আমরা ইউনিভার্সিটি লাইফে সেভাবেই পড়ছি। তোমরা যদি এটা বুঝতে পারো, দেখো যে একটা করলে বাকি সবগুলো অঙ্ক তোমরা করে ফেলতে পারবে ক্যালকুলেটর ছাড়াই। তাহলে এখানে কি জিরো জিরো কি জিরো ধার দিতে পারবে না? তাহলে কি করতে হবে? তাহলে জিরো কি করবে প্রথমে? এই জিরো প্রথমে কার কাছ থেকে ধার নেবে? সে এই বেটার কাছে ধার নেবে। এই বেটার কাছে ধার নিলে সে যদি তাকে ধার দিয়ে দেয়, এখানে একটা মনে রাখতে হবে বাইনারি বেস কত হচ্ছে 2। এখানে এক ধার দেওয়া মানে হচ্ছে কত ধার দেওয়া? 2 ধার দেওয়া, 2 ধার দেওয়া মানে বেসটাকে ধার দেওয়া, বেসটাকে ধার দেওয়া, ধার দেওয়া। তাহলে সে যদি তাকে এক ধার দিয়ে দিই, তার মান কত থাকলো? 0। আমরা উপরে এটা মানটা লিখে নিব, ঠিক আছে, যেন আমাদের ভুল খুব কম হয়। এখন আমি কি বলছিলাম? এক ধার নেওয়া মানে হচ্ছে 2 ধার নেওয়া। তার মান কত হলো এখন? 2, ঠিক আছে। এখন তার মান এই যে উপরে ভ্যালুগুলো হচ্ছে তার বর্তমান মান, ঠিক আছে। এখন 2 আছে তার কাছে কত আছে? 2। 2 থেকে তাকে তো এক সে ধার দিতেই পারে, তাকে যদি এক ধার দিয়ে দিই তার মান কত হয়ে যাবে? আবার তার মান হয়ে যাবে 2। এটা হচ্ছে তার বর্তমান মান। আর সে যেহেতু আর এই 2 যেহেতু থেকে তাকে এক ধার দিয়ে দিছে, তাহলে তার মান কত থাকে? তার মান থেকে হচ্ছে 1। এটা হচ্ছে তার বর্তমান অবস্থা। উপরে যা লিখবো এগুলো তার বর্তমান অবস্থা। এখন 2 থেকে 1 তো বিয়োগ যায়, 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 1ই থাকে বাই 1 থেকে এই যে 1 থেকে এই যে 1 বিয়োগ কত থাকবে? 0। আবার এই 0 থেকে 0 বিয়োগ কত থাকে? 0। আর এখন আবার 1 থেকে বিয়োগ করলে কত থাকে? 0 থেকে। সিম্পল। তো এইভাবে যতগুলো আছে আমাদের সবগুলোকে আমরা কি করতে পারবো? বিয়োগ করতে পারবো। এখন এটা মান কত হয় মূলত দেখো তো। এখন আমাদের মান, এটা মান হচ্ছে আমাদের 3, ডাবল ওয়ান মান হচ্ছে 3। আমরা যদি এই সংখ্যা বিসিডি কোড ইউজ করি 1 2 4 8 16 2 3 4 5 5টা, তাহলে আমরা এখানে 1 1 0 0 1, তাহলে কত হলো? 16 আর 24 24 আর 25 25 হয়। আর এটা কি? 1 0 1 1 0, তাহলে 16 আর 4 কত? 20, 20 এর 2 কত? 20 এর 2 হচ্ছে 22। 25 থেকে এটা সমান সমান হচ্ছে 25 হচ্ছে ডেসিমাল, আর এটা সমান হচ্ছে 22। 25 থেকে 22 গেলে কত থাকে? 3 থাকে। তাহলে আমি 3 পাইলাম, ঠিক আছে, 3 তাহলে পাইলাম। এখন আমি আরেকটা অঙ্ক দেখাই। দেখো, আমরা যদি এর থেকে বড় সংখ্যা নিই, কত? 1 0 1 0 0 1। কয় বিট নিলাম? 1 2 3 4 5 6, 6 বিট নিলাম। 1 সরি, এই যে এটাকে আমি 1 করে দিই, এটাকে 0 বানিয়ে দিই, এটাকে 0 1 1 1 0 মাইনাস করি, এই যে 2 বেস মানে বাইনারি। 1 থেকে 0 গেলে কত থাকে? 1 থেকে 0 গেলে 1 থাকে। আর 0 থেকে 1 বিয়োগ যায় না, সেক্ষেত্রে কি করতে হবে আমার?
এই পাশে থেকে ধার নিয়ে আসতে হবে, এটা তো 0। এই পাশ থেকে এই বেটাই তো 0, এই বেটা কোত্থেকে দিবে? আর কিছু নাই, তাহলে সে কি করবে? সে তার কাছ থেকে ধারটা নিবে, ঠিক আছে? তার কাছেও কিছু নাই, সে কিন্তু ডিঙায় কিন্তু এখানে যেতে পারবে না, এখান থেকে যেতে পারবে না। সে কি করবে? পাশে থেকে পাশে দেন, যেমন তুমি একটা বন্ধুর কাছ থেকে ধার নিলা, চাইলা, তার কাছে টাকা পয়সা নেই, কিন্তু সে তোমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে কি করবে? সে আরেকজনের কাছ থেকে ধার নিবে, নিয়ে তোমাকে দিয়ে দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তার কাছে কিছু নাই, সে কার কাছ থেকে চাইবে? তার কাছ থেকে চাইবে। তার কাছ থেকেও কি দেওয়ার মতো কিছু নাই, তাহলে সে কার কাছ থেকে চাইবে? এই বেটার কাছ থেকে চাইবে। মানে এই বেটার কাছে কত আছে? 1 আছে। আমি কি বলছিলাম? 1 যাওয়া মানে হচ্ছে 2 যাওয়া। তাহলে সেই যদি ধার দিয়ে দিই, তাহলে তার থাকবে কত? তার থাকবে হচ্ছে 0, আর তার হয়ে যাবে মানে হচ্ছে 2। ঠিক আছে? কারণ 1 যাওয়া মানে হচ্ছে 2 যাওয়া, এটা তাহলে বর্তমান অবস্থা। এখন সে যদি আবার ধার দিয়ে দিই তাকে 1, সে যদি এই যে এটাকে যদি 1 ধার দিয়ে দিই, তাহলে তার থাকবে কত? 1, আর তার হয়ে যাবে কত বর্তমান মান? 2। সে যদি 1 দেয়া দিই, এই যে 1 দেয়া দিল, 1 দিয়ে দিলে তার থাকবে কত? 1, আর তার মান হয়ে যাবে 2। 2 থেকে 1 গেলে কত থাকে? 1। এটা হচ্ছে তার বর্তমান অবস্থা। এখন এটার বর্তমান অবস্থা কোনটা? 1, 2 কিন্তু না, কারণ 1 তো সে দিয়ে দিছে, তার থাকে তার 1। 1 থেকে 1 গেলে 0, আর এটা বর্তমান অবস্থা কত? 1। 1 থেকে 1 গেলে 0, আর 0 থেকে এটা বর্তমান অবস্থা কত? 0, আর 0 থেকে 0 গেলে 0 থাকে, 1 থেকে 1 গেলে 0। ঠিক আছে? তাহলে আমার এখানে কত মান হইলো? 3 হইলো। দেখি তো আমাদের মিলে 3 হয় কিনা। এখানে কিন্তু 6টা আছে, তাহলে আমরা কি লিখবো? 1 2 4 8 16 32, তাহলে 11 1 0 0 0 0 1 কত হইলো তাহলে আমাদের? 48 49, এটা সমান সমান হলো গা 49। আর নিচে সমান সমান কত হয়? 1 0 1 0, তাহলে 32 32 32 আর 8 কত? 40 44 46 হয়, এটা সমান সমান কত হয়? 46। মাইনাস করলে কত থাকে? 3। এই যে 3 পাইলাম। ঠিক আছে? তো এইভাবে যতগুলো সংখ্যা পদ্ধতি আছে সবগুলো আমরা বিয়োগ করতে পারবো। আরেকটা সংখ্যা পদ্ধতি দেখাই, সেটা হচ্ছে আমরা অক্টাল করব। ধরো অক্টাল কত? 3 2 5, ঠিক আছে? এটা হচ্ছে অক্টাল, আর এটা হচ্ছে 1 4 6। অক্টাল বিয়োগ করব, 5 থেকে 6 বিয়োগ যায় না, আর অক্টালের বেস কত? 8। তার মানে কত? 1 ধার নেওয়া মানে হচ্ছে 8 ধার নেওয়া, তাহলে 5 থেকে 6 বিয়োগ যায় না, কারণ বড় থেকে সবসময় ছোট বিয়োগ যায়। তাহলে আমরা কি করবো? এই বেটার কাছ থেকে ধার নিব। এই বেটার কাছে ধার নিলে কত থাকে? এটা 2 আছে, সে যদি 1 দিয়ে দিই, তার থাকবে কত? 1। এটা হচ্ছে তার কি? বর্তমান অবস্থা। আর আগে থেকে তার কত ছিল? আগে থেকে তার ছিল হচ্ছে 5, আর 1 যাওয়া মানে কত যাওয়া? 1 যাওয়া মানে হচ্ছে 8 যাওয়া, তার মানে কত হবে? 5 আর 8 যোগ করলে 13 হয়ে যাবে, তাহলে তার বর্তমান মান কত? 13। এখন 13 থেকে কি 6 বিয়োগ যায়? হ্যাঁ যায়। 13 থেকে 6 বিয়োগ গেলে কত থাকে? 7 থাকে। এই যে 7, 13 থেকে 6 বিয়োগ গেলে 7 থাকে। এখন বর্তমান অবস্থা কত? 1। 1 থেকে তো 4 বিয়োগ যায় না, কারণ ছোট থেকে বড় বিয়োগ যায় না, তার কাছ থেকে ধার নিবি। তো তার কাছে 3 আছে, যদি একটা ধার দিয়ে দিই, তাহলে তার বর্তমান অবস্থা কত থাকে? 2 থাকবে। আর 1 তো আগে থেকে আছে, 1 প্লাস 1 দেওয়া যাওয়া মানে 8 দেওয়া যাওয়া, তাহলে 9। তার বর্তমান অবস্থা কত হইলো? 9 হইলো। এখন 9 থেকে 4 ইজিলি বিয়োগ যায়, কত গেল? 9 থেকে 4 গেলে 5 থাকে, আর তার বর্তমান অবস্থা কত? 2। 2 থেকে 1 গেলে 1 থাকবে। এই এটা হচ্ছে অক্টাল। ঠিক আছে? তো তোমরা বন্ধুরা মিলাইয়া দেখো, রেজাল্ট এটাই হবে। তো আমরা হেক্সাডেসিমালও করতে পারবো, যতগুলো সংখ্যা পদ্ধতি আছে এই টেকনিকে সবগুলো আমরা করতে পারবো। তো তোমরা যদি এরকম ভিডিও আরো চাও, আমি কন্টিনিউ করব ভাবতেছি। তোমাদেরকে মজার মজার কিছু কয়েকটা ট্রিক্স দেখিয়ে দিব সবগুলো অধ্যায়ের। তো সেই পর্যন্ত সাথে থাকো, আর কমেন্ট করো এরকম ভিডিও কি চাও কিনা, তাহলে আমি সম্পূর্ণ লেসন তোমাদেরকে একদম দেখিয়ে দিব। ঠিক আছে?
ওকে, বাই।